তো শেষ পরিপ্রেক্ষিতে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, খুশি, কিন্তু পুরা খুশি হইতে পারি না, কারণ আমরা যে বটবৃক্ষ পেয়েছি ডক্টর ইউনূস, বিশাল বটবৃক্ষ পুরো ওয়ার্ল্ডের মধ্যে, এখন আমাদের এটা বড় বটবৃক্ষ বলা চলে। এখন আমরা জনগণ এটার নিচে একটু ছায়া শান্তিতে থাকবো এই আশা বসেছিলাম, কিন্তু এখন এই বটবৃক্ষের প্রত্যেক ঢালে ঢালে কাউয়া ভুতুম পেঁচা এরা বসে আছে। আমি খুশি, 18 কোটি জনগণ খুশি, খুশি ছাড়া তো কাউকেই দেখতেছি না, সবাই খুশি। আর এই জুলাই আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম, অনেক আহতকে আমি রিকশায় হসপিটাল নিয়েছি, অনেকে বেশিরভাগ জুস পানি এগুলা দিয়ে সহযোগিতা করেছি, এবং এইগুলা দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন দেখলাম তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে আবার কারা পানি দিছে জুস দিছে এদেরকে ধরে, তখন আবার পলায়ও ছিলাম, ছাদে ছিলাম। যখন দেখলাম তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে আবার কারা পানি দিছে জুস দিছে এদেরকে ধরে, তখন আবার পলায়ও ছিলাম, ছাদে ছিলাম, দিনে হসপিটালে বসেছিলাম। এই বয়সে আমি আসলে প্রবাসী, আওয়ামী লীগের নির্যাতনের কারণে একসময় দেশের অবস্থার কারণে আমি প্রবাস ছিলাম, প্রবাস থেকে এসেও সেই একই অবস্থা। নিয়ত করছিলাম আওয়ামী লীগ শেষ না হওয়ার আগে প্রবাস থেকে আসবো না, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে চলে আসতে হয়েছে। আইসেও সেই আমার রিলেটিভের মধ্যে অনেকেই, বেশিরভাগই একটু নামাজি আল্লাহওয়ালা, আসলে তারা রাজনীতির সাথে তেমন একটা সম্পৃক্ত না, তাদেরকে জামাতে ইসলাম ট্যাগ দিয়ে গুম করা হয়েছে, জেলে রাখা হয়েছে, একজনের নামে 15-20টা কেস দেওয়া হয়েছে। অনেকে এই দেশ ছাড়ি মালয়েশিয়াতে অনেকদিন অবস্থান করেছিলেন, এখন দেশে আসছেন। তো পারিবারিকভাবে সামষ্টিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ দিয়া। আমি সবশেষ আল্লাহর দরবার ছাড়া আর কোনো কিছু বলার নাই, শুধু একটাই, ডক্টর ইউনূসের দৃষ্টি যদি আপনার এই অনলাইন হয়, উনাকে বলবো যে আপনি বিশাল বট গাছ,